এরপর শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যে রীতিমতো উত্তাল হলো বিধানসভা। বিজেপি বিধায়কদের ওয়াকআউট এবং তারপর বিধানসভার বাইরে কাগজ ছিঁড়ে বিক্ষোভ বিজেপি। আপনি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট চেঞ্জ করেননি, মহরমের দিন পড়েছিল বলে। আপনার পুলিশ হোলি দল সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার 11টার আগে হোলি দল বন্ধ শেষ করবেন। আপনার অ্যাডিশনাল এসপি বীরভূম শান্তিনিকেতনের ফেমাস বসন্ত উৎসব, সেখানে বলছে আপনারা জানেন শুক্রবার দিন দোল পড়েছে, 10টার মধ্যে যা করার করে নেন। কি ভাষা! আপনার আমডাঙ্গার আইসি বলছে মদ খেয়ে হোলিতে বেরোনো যাবে না। আমি আইসি বাবুকে বলি, আপনার পুলিশ মন্ত্রীকে বলুন দোল আর হোলির দিন মদের দোকান বন্ধ রাখতে। আপনি এই প্রথম 24 সালে অষ্টমীর দিন মদের দোকান খোলা রেখেছেন, যা ব্রিটিশরাও করেনি। ভারত জেতার পরে উলবেড়িয়াতে আতশবাজি ফাটানোর জন্য ভারতীয়দের উপর আক্রমণ হয়, আপনি সরাসরি এদের সমর্থন করেন। ছুটে চলে এসেছেন লাফিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব। বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন, চুপি চুপি। প্রশ্ন উত্তরে থাকেন না, বিধায়করা প্রশ্ন করার সুযোগ পায় না, আলোচনায় থাকেন না, অ্যাসেম্বলিকে গুরুত্ব দেন না, লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন। ভোট ব্যাংক বাঁচাতে হবে। বাংলায় 33% ভোট আছে, সলিড করতে হবে ভোট ব্যাংক। অনেক আজে বাজে কথা বলেছেন। আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আমরা বলেনি যেদিন রহিম বক্সি ছুটে গিয়ে আদিবাসী নেতা মনোজ টিগ্গাকে মারে, সেদিন নিন্দা প্রস্তাব আসে না। শকত মোল্লা ছুটে গিয়ে নরহরি মাহাতোকে মারে, সেদিন নিন্দা প্রস্তাব আসে না। কারণ মনোজ টিগ্গা আদিবাসী, নরহরি মাহাতো জঙ্গলমহলের কুর্মী সমাজের লোক। আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে, সবাই জেনেছে। আপনার বিসর্জন হবে বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন, এটাই একমাত্র সমাধান। আপনি এই কথা বলছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তিনি ব্যানার্জি, তিনি বড় হিন্দু। কংগ্রেসে কোনো ভবিষ্যৎ ছিল না, তৃণমূলকে ঘেটে দিয়ে বিজেপিতে দিয়েছে। আবার হয়তো ভবিষ্যতে রিকোয়েস্ট আসতে পারে, আবার তখন অন্য পার্টিতে যেতে পারে। কে রিকোয়েস্ট করবে? মমতা ব্যানার্জির রাজনীতিটা প্রফেশন, আর আমার পরিবারের রাজনীতিটা হচ্ছে আদর্শ এবং নেশার উপরে দাঁড়িয়ে করি আমরা। আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল, ও কোথায় ছিল? কে চেনে ওকে? ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে। টাটাকে তাড়িয়েছে, কোনদিন হতো না। প্রণব বাবুকে অপমান করা, জগদীপ ধনকরকে অপমান করা, প্রধানমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর কথাবার্তা বলা, হাইকোর্টে 5 লক্ষ টাকা জরিমানা দেওয়া, একটা আদ্যপান্ত চোর পরিবার, কালীঘাটের কাকু 73 বার তার ভাইপোর নাম ধরে কোটি কোটি টাকা আকাশে থাকে। ও রাজনীতি না করলে ওর চলবে না।
আর আমি 11-র আগে শপথ নিয়েছিলাম সিপিএমকে তাড়াবো, যে আসে আসুক। সেই সুযোগ আপনি নিয়েছেন। আজ বলে গেলাম হিন্দু বিরোধী এই সরকার, একে তাড়াবো। আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য আজকের অধিকারী, বরিশাল থেকে শুধু হিন্দু হওয়ার জন্য এক কাপড়ে বাবার হাত ধরে কপরদক শূন্য হয়ে এই বাংলায়, এই ভারতে এসেছিল। বদলা আমরা নেব, হিন্দুরা বদলা নেবে। মমতা ব্যানার্জি বুঝতে পারে ইসলামিক অ্যাসোসিয়েশন পোস্টার দেয় বিধানসভার ভিতরে কালো পোশাক পরে, সেই মন্তব্যকে আপনি প্রত্যাহার করছেন। আজকে বিধানসভায় এই দাবি উঠেছে যে মন্তব্য প্রত্যাহার করতে হবে। আমার মন্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন। আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি। আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি, যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন 14 সালে। সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে। সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার। আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন, তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন। আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয়। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে, সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। আমার এর বাইরে আমার বক্তব্য খুব ক্রিস্টাল ক্লিয়ার, পলিটিক্যাল বক্তব্য আছে। শুভেন্দুবাবু, ইসলামিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাকে হুমকি দেওয়া হয় বিধানসভার ভেতরে কালো পোশাক পরে কোনো একজন ব্যক্তি ভিডিও রেকর্ডিং করেন। অনেকে তো আশঙ্কা করছেন যে আপনার উপর খুনের চক্রান্ত হতে পারে, কারণ এই রাজ্যে আজাদ কাশ্মীর। একটু আগে তো হুমায়ুন কবির বলেছে 72 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই, উনার 42 জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবেন। ঘরে করুন, রাস্তায় করুন। আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে, স্পিকার আটকেছে 21 সাল থেকে। আমি তো একাই ভিতরে যাতায়াত করি, আমার পিএসসি এরা থাকে, কলিগ এমএলএরা 2-1 জন যখন দেখা হয় থাকে। দাদা আমি তো এক্ষুনি আপনাদের ছেড়ে যাব। আমি দেখুন এগুলো ভয় করি না। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যায়নি, আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম। বুদ্ধবাবু তো দয়ার শরীর, আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না, এলওপি হওয়া সত্ত্বেও ক্যাবিনেট র্যাঙ্ক। বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু 20 জন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছিলেন। ভিতরে যদি কিছু হয়, আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি, যেদিন এই বাজেট সেশন শুরু হয়, যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি। আমি ভয় পাই না, আমি এক্ষুনি একা হাঁটতে হাঁটতে যাব, সাহস থাকলে ছুঁয়ে দেখো। হিন্দুত্ব করতে গিয়ে হিন্দু মন্দির ভাঙছে, হিন্দু মূর্তি ভাঙছে, নওদার হিন্দু দোকান পোড়াচ্ছে, উলবেড়িয়ায় ক্লাব ভাঙছে। 1000 বার প্রতিবাদ করবো, বারে বারে করবো। জিহাদিরা যদি এভাবে টার্গেট করে এই রাজ্যের প্রশাসন ব্যবস্থা নেয় না, আজাদ কাশ্মীর লেখার পরেও দেয়াল মোছা হয় না, একজনও গ্রেফতার হয় না, তো আপনি তো হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। একটা প্রশ্ন, আপনি বিধানসভার বাইরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী দুবার প্রমাণ করেছেন। 2024-22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন
তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যাননি, উল্টে মিছিল করেছেন পার্সার কাছে। মমতা ব্যানার্জি 66 কোটি হিন্দু পুণ্যস্নান করেছেন, তাতে সব দলের লোক আছে। উনার দলের 50 জন এমএলএ স্নান করে এসছে, 3 জন এমপি স্নান করে এসছে। আপনি মৃত্যুকুম্ভ বলে নিজেকেই প্রমাণ করেছেন যে আমি হিন্দু বিরোধী। উনি বলছেন ফিরহাদ হাকিমকে বকেছি, ফিরহাদ হাকিমকে বকেছি। ওনাকে গোপনে বলেছি এই ধরনের কথা যেন আর না বলে। দাওয়াতে ইসলাম গোপনে তারপরে তো বলেছে 50% লোককে উর্দু করতে কথা বলতে হবে। গোপনে বললে কি আদৌ সেটা মানুষ জানতে পারছেন? গোপনে কি বলেছেন সেটা আদৌ মানুষ কি জানতে পারবে কোনোদিন? আজকে একটা লাইভ করে দিল না। মুখ্যমন্ত্রী বলছেন তাকে ইডি সিবিআই ডাকবে, এটা আপনি ঠিক করে দিচ্ছেন। এরপর আবার রাজ্য সভাপতি হওয়ার জন্য লড়াই করছেন। ও একটা গন্ড মূর্খ, এটা গন্ড মূর্খ, জানে না বিজেপিতে এক ব্যক্তি এক পদ। রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে, কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি হয় না। আপনাকে ইগনোর করতে বলছেন, বলছেন ইগনোর হিম। হ্যাঁ, উনি ইগনোর করলে আমি বেঁচে যাই। ওনাকে ভবানীপুরে হারানোটা সহজ হয়। আমি ভবানীপুরে 1 কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়, এখানে কিন্তু গুজরাটি, মারোয়াড়ি, হিন্দি ভাষী, বাঙালি, হিন্দু, শিখরা সব আমার বিরুদ্ধে। উনি এত ইগনোর করেন, ভালো ইগনোর এমন করেন 9 মাস বাইরে রেখেছেন। আজকে তো উনি যা বলেছেন তার উত্তর আমার দেওয়ার কথা ছিল, উত্তর আমার দেওয়ার কথা ছিল না। গোল হয় না তো, গোল জনগণ দেবে এবং 2026-এ কেজরিওয়ালের মতো মমতা হারবে। আজকে প্রতিবাদ জানিয়ে আপনারা বিধানসভার সামনে কালো পোশাক পরে বসে রয়েছেন, এটা তো ভবানীপুরে একটি হোলির প্রোগ্রাম, এখানে আমার যাওয়ার কথা 13 তারিখ। এক্ষুনি প্যান্ডেলের কাজ হচ্ছিল, বন্ধ করেছে। বলছি আমি আয়োজকদের বলছি হাইকোর্টে যাবো। শুভেন্দু বাবু, আপনি তো বিরোধী দলনেতা, বাংলার মানুষ বলছেন। হ্যাঁ, উনি যখন ওনার এমপিদেরকে কালো কাপড়, কালো শাড়ি পরিয়ে পাঠান, তখন কি হয়? শুভেন্দু বাবু যাদবপুর বিশ্ববিদ্যালয় আমদানি করে ধর্ম, আপনাদের আমদানি করে ধর্ম। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে গীতা পড়েনি, বেদ জানে না, উপনিষদ জানে না, ভুল চণ্ডী পাঠ করে, ভুল সরস্বতী মন্ত্র পড়ে, তিনি বলছেন আমি যিনি পিতৃপক্ষে, শুনুন, যিনি আমতলাতে ভুল সরস্বতী মন্ত্র বলেন, সুজিত বসু পুরতই গিয়ে ভুল চণ্ডী পাঠ করেন, পিতৃপক্ষে মাতৃমূর্তি উদ্বোধন করেন, এবং তিনি একটা ধর্মের অনুষ্ঠানে রেড রোসে আসেন প্রার্থনা করতে মাথায় হিজাব পরে। তিনি কি বুঝবেন হিন্দু ধর্ম সম্পর্কে? শুভেন্দু বাবু, রাজ্যের বিরোধী দল অধিকারী তিনি বিধানসভার সামনে বসে এইভাবে প্রতিবাদ করলেন। তার দলের বিধায়করা এই মুহূর্তে ঐতিহাসিক প্রতিবাদ, বিধানসভার ইতিহাস প্রতিবাদ সত্যিকারে দেখা যায়নি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিধানসভার বাইরের ছবি, একেবারে উত্তাল বিধানসভা চত্বর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এতক্ষণ বক্তব্য রাখছিলেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি বিরোধী দলনেতার। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন তুলে ধরছি আপনাদের সামনে। বিরোধী দলে আছে বলে যা ইচ্ছে বলা যায় না, চেয়ার অলওয়েজ কেয়ার ফর অল, এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ার কারুর জন্য স্থায়ী নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বিধানসভায় যা যা বক্তব্য রেখেছেন আপনাদের সামনে তুলে ধরছি। বিরোধী দলে আছি বলে যা ইচ্ছে বেঠিক, এটা হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য। রোজ হাউস ডিস্টার্ব করা যায় না, রোজ হাউস ডিস্টার্ব করা হয় এমনই বক্তব্য কালী পুজো 42 বছর ধরে করি আমি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো কি বলেছেন একের পর এক তুলে ধরছি আপনাদের সামনে। ধর্মীয় কার্ড খেলে, মিথ্যে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য। গণতান্ত্রিক ব্যবস্থাকে আমি শ্রদ্ধা করি। বিধানসভা উত্তাল আজ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ কি কি বক্তব্য রেখেছেন আপনাদের সামনে তুলে ধরছি আমরা। সাংসদদের বলি সংসদ চালাতে দাও, গণতন্ত্রকে আমি শ্রদ্ধা করি, এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী সৌদি আরবে যান, ওটা কাদের দেশ প্রশ্ন ছুড়ে দিয়েছেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইরান ইরাক যান প্রধানমন্ত্রী, তখন কি হয়? এই একের পর এক প্রশ্নমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী চ্যাংদোলা মন্তব্যে উত্তাল হয় বিধানসভা। বিজেপি বিধায়কদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন, আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন। আর শুধু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন, তোপ দেখেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি কি বলেছেন আজ শুনুন। বিধানসভায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে যে কথা আমি বারবার বলি, উনি ফাঁকা মাঠে খেলতে চান। সাসপেন্ড করে তিনি তার ভোট ব্যাংক অর্থাৎ সংখ্যালঘুদেরকে তুষ্ট করবার জন্য আজকে এখানে এসছেন। আজকে হঠাৎ করে ওনার বিরোধী দলনেতার চেয়ারের মর্যাদার কথা মনে পড়েছে। 4 বার সাসপেন্ড করেছেন ওনাকে, 8 বার প্রিভিলেজ এনেছেন। ওনার একটাই অপরাধ, উনি তৃণমূল কংগ্রেসের দুর্নীতি মুখোশ টেনে ছিঁড়েছেন। আমাদের ভয় যে বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে খুন করা হতে পারে, এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের সরকার করছে। তার জন্য আজকে ট্রায়াল হিসাবে কালো জামা পরিয়ে আমাদের মতন একজন ব্যক্তিকে বিধানসভার ভেতরে প্রবেশ করানো হয়েছে। নির্লজ্জ একজন স্পিকার সাহেব যিনি দলীয় নির্দেশ পালন করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ। হিন্দুদের বিরুদ্ধে এই জিহাদিদের সরকার, এই জামাতের সরকার, এই অন্ধ হিন্দু বিরোধীদের হচ্ছে প্রশ্রয়কারীদের সরকারের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।